আমরা আমাদের অধিকার চারশো গত 35 বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই অধিকার থেকে তাদের অধিকার আদায় করতে পারে নাই, তাদের অধিকার বুঝে পায় নাই। আমরা আশা করি জুলাইয়ের এই প্রশাসন আমাদের এই অধিকারকে কড়াই গন্ডায় আমাদের বুঝিয়ে দিবে। আমাদের শিক্ষার্থীদের যে আবাসিক যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলোকে দ্রুত সময়ের মধ্যে সমাধান করা। আপনি জানেন আমাদের 2টি হল উদ্বোধন হয়েছে। এই 2টি হল কত বছর ধরে মানে তৈরি করতে কত বছর লম্বা সময় নিয়েছে। এত লম্বা সময়ে তো মনে হয় না আমার প্রয়োজন হয় দ্রুত সময়ের ভিতরে সম্ভব হলের ব্যবস্থা করা। এবং আমরা আরো দাবি জানিয়েছি যতক্ষণ পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা দিতে হবে। আমরা আজকে অফিসিয়ালি বিক্ষোভের মাধ্যমে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। যদি প্রশাসন এটাকে দাবিগুলো আদায় না করে আমরা তো মনে করি আমাদের বিক্ষোভ প্রশাসনের টনক নড়বে, তারা এই দাবিগুলোকে বাস্তবায়ন করবে। যদি আদায় না করে আমাদের ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি থাকবে। আমাদের 7 দফা দাবি শিক্ষার্থীদের প্রাণের দাবি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক দিন থেকে বঞ্চিত। জুলাই বিপ্লবোত্তর প্রশাসনও এদিকে কোনোভাবেই নজর দিচ্ছে না। এজন্যই আমরা আজকে সরাসরি বিক্ষোভ মিছিল নিয়ে হাজির হয়েছি। এর পূর্বে আমরা প্রশাসনের কাছে বিভিন্ন সময় আমাদের স্মারকলিপির মাধ্যমে এবং সাক্ষাতের মাধ্যমে জানিয়ে এসেছি। আমরা এখন এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আর গড়ে ফিরছি না। আমরা শিক্ষার্থীদের আদায় অবশ্যই করবো ইনশাআল্লাহ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শতভাগ আবাসন না হলে শিক্ষার্থীরা তাদের মেধার চর্চা করতে পারছে না। একই সাথে শাটল এবং বাস, ছোট্ট আকারের বাস সার্ভিস এবং শহরগামী বাস এগুলো না থাকার জন্য যাতায়াতে অনেক বেশি সমস্যা হচ্ছে। শুধুমাত্র আবাসিক হলের সিট বরাদ্দ আছে, বাকি 82% ছাত্রের জন্য কোনো সিট বরাদ্দ নাই। আমরা জানি এই বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছাত্র হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত থেকে উঠে আসা ছাত্র। এই ছাত্রগুলো তাদের পড়াশোনার খরচ টিউশন দিয়ে চালায়। এই ছাত্রগুলো তাদের পড়াশোনার এবং পারিবারিক খরচগুলো বিভিন্ন জায়গায় চাকরির মাধ্যমে চালায়। এই পড়াশোনার খরচ এবং পারিবারিক খরচ চালাতে গিয়ে আমরা দেখেছি এই ছাত্রদেরকে তার একাডেমিক ক্যারিয়ার করতে অনেক বেশি অসুবিধার সম্মুখীন হতে হয়। তারা হতাশায় ভুগতে থাকে। যারা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, ভিসি, প্রভিসি দায়িত্ব পালন করছেন কেবলমাত্র আইওয়াস ছাড়া শিক্ষার্থীদের মূল কোনো পরিবর্তন এবং ভাগ্যের কোনো পরিবর্তন তারা করতে পারেন নাই। তাদের ফেসবুকের মাধ্যমে বিভিন্ন প্রচারণার মাধ্যমে এই প্রতিষ্ঠানের বিভিন্ন কিছু পরিবর্তনের কথা বললেও এই প্রতিষ্ঠানের সবচেয়ে মধ্যমণি আমাদের শিক্ষার্থীদের ভাগ্যের পরিবর্তনে তাদের কোনো ভূমিকা নাই। এই প্রশাসন শিক্ষার্থীদের জন্য সমাবর্তন করছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা বারবার বলার পরেও একজন শিক্ষার্থী পানি পর্যন্ত পায় নাই। আপনি ব্যাখ্যা দেন, আপনার ফেসবুকে কথা বলেন, যখন ছাত্ররা কথা বলে তখন আপনার ভাষা কেন হাসিনার মতো?